ভিউয়ার্স, চলেন আমরা আজকে অনেক দিন পর আমার কবুতরের ঘরে চলে যাচ্ছি দেখার জন্য কার কী অবস্থা। এইমাত্র আমরা ঢুকলাম। এই যে শুরুতেই এই বাচ্চাটা, ও তো একটা অসাধারণ বাচ্চা ভাই। ওর ছোটোবেলাও যখন 15-16 দিন বয়স, ওই মুহূর্তে ওর বাবা ফ্যানের আঘাত পেয়ে মারা গেছিল। পরে ওর মার অন্য একটা নরের সাথে জোড়া দিয়ে দিচ্ছি এবং ওরে আমি নিজে এটারে খাওয়ায় বড় করছি এবং অনেক শিখে, মানে আমার দেখলেই এরকম পাখা লড়াইবে। তারপরে মনে করেন যে পাখা লড়াইবার চিচি চিচি করবো, মানে কতক্ষণ ওরে খাবার দিব, ওরে পানি দিব, এগুলাই মানে বলতে চাই। ঠিক আছে, ওদের কথা আর বুঝি না। এই যে দেখেন এখন খাবার দিলাম, ওই যে ও মাত্র 4-5 দিন হয় খাবার শিখছে। মোটামুটি একটু খায়, অনেক খায় না, তা মোটামুটি খাইতে পারে। যে দেখেন না, কিন্তু খুবই ক্ষুধার্ত হয়। আর থলিতে আপনার হাত দিয়ে দেখলাম একেবারেই আদার নেই, মানে খাবার নেই পেটে। এই কারণে খুবই ক্ষুধার কারণে এ খাইতেছে ভালো। ঠিক আছে, কিন্তু খুবই কোয়ালিটিফুল, দেখেন কোনো মিসমার্ক নাই এবং লেজ সাদা। ওর মা এবং বাবা দুইটাই খুব ভালো কোয়ালিটি ছিল। ঠিক আছে, এই কারণে ওর ওর পরবর্তীতে যেটা আবার জোড়া দিছে ওর মাকে, ওটার সাথে ওটাও একটা বাচ্চা হচ্ছে অনেক সুন্দর, এরকম লেজ সাদা, মাথা সাদাটা খুব সুন্দর ক্লিয়ার, গড়া কাট এবং মিসমিসা কালো, খুবই ভালো মানের। মানে বাচ্চাগুলো খুবই সুন্দর আসে, দেখেন এই যে লেজটা একদম ফকফকা সাদা। ঠিক আছে, কোয়ালিটি ফুল একটা, আবার ইটের মধ্যে আপনার মিসমার্ক নাই। এই যে একটা দেখতেছেন লাল মাথা সাদা, এটা নর, 6-7 পরের নর। এটাকে আমি প্রায় 2-3 মাস আগে আপনার বাড়িতে বাজার থেকে নূতা বাচ্চা হিসেবে কিনে আনছিলাম। পরে অন্য একটা কবুতরের পেটে দিয়া পরে খাওয়াইছে, খাওয়াই বড় করছিল। এখনও ডাক ফিটে গেছে, 7 পরের, খুবই ভালো মানের, খুবই সম্পর্কে দেখেন। অন্যগুলোর দেখেছি, তারপরে হ্যাঁ খুবই রাগ হয়ে আছে, মানে আমার আগে খাবার দাও, আমি খেয়ে নেই, আমি খাওয়ার পরে তারপরে কার কী হয়েছে পরে খোঁজ দিবা, ওর কথা এইটা বুঝছেন না। এই জন্য ওর এই দেখেন খাওয়াই দিচ্ছে এখনও পর্যন্ত। অন্য কোথাও নিল এই সেম সমস্যা, হইলে মাথায় উঠবো, তাহলে গাড়ির উপর উঠবো, চিচি চিচি সারাদিন চিচি করবো, মানে ওরে খাওয়াও, এই হইলে অবস্থা। এই কারণে ওর আগে খাওয়াই নেই। তারপর আমরা অন্য যে কবুতর আছে ওগুলো দেখাবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, এই যে এখন নিয়ে যাবো আপনার এই যে ভিতরে দেখেন, এই যে একটা মাদি কবুতর, দুটোটা চোখ অনেক টকটকে লাল এবং খুব সুন্দর একটা কবুতর। ওই যে ওর সাথে জোড়া দিচ্ছি, ওইটার সাথে, এটার শেপটা খুব সুন্দর, খুবই ভালো ডাকে নটটা এবং ভালো জোড়া। এই যে দেখতে পাচ্ছেন, এই যে টুনটুনি পাখি, এগুলোর মূলত রাখছি ওদের বাচ্চা বিক্রি করে ওদের জন্য খাবার নিয়ে জন্য। এই যে একটা নর, এই যে একটা মাদি, এই দুইটা একদম সেম গেট আপের এবং খুবই সুন্দর মার্কিংয়ের, দেখছেন, খুব সুন্দর মার্কিংয়ের, আমার বাড়ির বেস্ট মার্কিংয়ের কবুতর এই দুইটা। ঠিক আছে, খুবই অসাধারণ কবুতর, জোড়াটা দেখলেই বুঝতে পারতেছেন। এই যে উপরে একটা নর ডাকতেছে, উপরে যে কালো নরটা দেখলেন, ওই নটটা মূলত একদম পুরো গার বাঁকা হয়ে টাল হয়ে গেছিলো, এই যে নটটা একদম বাঁকা হয়ে গেছিলো। তারপর আল্লাহর মতো আস্তে আস্তে খাবার টাবার ভিটামিন টিটামিন দিয়ে সুন্দর সুস্থ হয়ে গেছে এখন। আগে উঠতেই পারতো না, ফিরে দিত গা, এখন কী করে, এখন চালে যায়, এই চালে যায়, চলে যায়, আগে আরও আগের মধ্যে ডাকে। ঠিক আছে, খুবই সুন্দর। এই যে এক জোড়া দেখতে পারতেছেন, এই জোড়াটা অনেক ভালো এবং খুব সুন্দর কালার, দেখছেন কালারটা কি গাঢ়। ঠিক আছে, ওটা একদম কলসি গলা, যদি হালকা একটু মিসমার্ক আছে, বাট নরের কোনো মিসমার্ক নাই। দুইটা বাচ্চা খুব সুন্দর আসে, খুবই সুন্দর বাচ্চা, লেজ সাদা, দুটোটা লেজ সাদা, মার্শাল্লাহ। এই যে এক জোড়া, যে জোড়া দেখলেন লাল কবুতর, দেখেন আমি মূলত বুক সাদা কবুতর পছন্দ করি না। ঠিক আছে, বুক সাদা একদমই পছন্দ না আমার, এই কারণে বুক সাদা বিক্রি করে দিই পাইলে, এরকম আমি কিনিও না। মূলত এই গড়া কাটিং যেগুলো, এগুলো ভালো লাগে। এই যে দেখেন সব কলসি গলা, সব করে। এই যে একটা মাদি দেখতেছেন, এই মাদিটা আমি মানিকগঞ্জ থেকে গিয়ে কিনে আনছি, খুবই ভালো লাগছে মাদিটা, লেজ সাদা মাদি,
আর ওই নটটা আমার বাড়ির ছিল, অনেক সুন্দর কবুতর জোড়া হয়েছে। এই দুটো জোড়া দিছি, খুবই সুন্দর। দেখেন মার্কিংটা দেখেন, অনেক সুন্দর, খুব সুন্দর মার্কিং এর এক জোড়া কবুতর, জাস্ট দেখার মতো। এই দুইটার জোড়া দিচ্ছে, আশা করি সপ্তাহখানেকের মধ্যে ডিম দিয়ে দিবে। মিটিং করতেছে দেখলাম, ঠিক আছে। এই যে দেখেন মার্কিংটা কত সুন্দর মার্কিং, একদম ফকফকা সাদা, বুট ঠোঁট একবার পুরো গড়া কবুতরের মতো ঠোঁটটা, খুবই সুন্দর কবুতর জোড়া। দেখেন তার অনেক জোড়া কবুতর। এরপর যে বললাম বুক সাদা মূলত পছন্দ করি না, নিচে একটা মাদি আছে আপনার, ওটা হচ্ছে বুক সাদা, এই কারণে ওটারে সেল দিয়ে দেবো। এই যে একটা বুক সাদা মাদি, ওরে দিয়ে দেবো বিক্রি করে, হাটে নিয়ে যাবো একদিন, ঠুস করে বিক্রি করে দেবো, এই চিন্তা করতেছি। মূলত বিক্রি করার জন্য ওটা রেখে দিচ্ছি, ওটা থাক। ওটার নর ছিল, ওটা নরের সাথে অন্য একটা মাদি জোড়া দিয়ে দিচ্ছি, কারণ বুক সাদা পছন্দ করি এটা, এই জন্য। এই যে দেখেন এমনি মোটামুটি সুন্দর আছে। এখন নিয়ে যাবো। এই যে উপরে দেখেন এই জোড়াটা, দুইটা বাচ্চা ওঠাছে সুন্দর, এই যে বাচ্চার উপর বসে আছে, খুব সুন্দর মার্কেট দেখছেন, কি সুন্দর বুক সাদা যদিও। এই যে নটটা আবার কলসি গলা, খুবই ভালো মানের বাচ্চা ওঠা, খুব সুন্দর সুন্দর, ঠিক আছে। সবাই ওদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।